দখলের রাজনীতি কি বাংলাদেশে চলবে? সন্ত্রাসের রাজনীতি চলবে? বাংলাদেশের ছাত্র জনতা 5 আগস্টের পরে 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচনে এবং ইনসাফের পক্ষে ছাত্র শিবিরকে বিজয় করেছে, ঠিক কিনা? কিন্তু আজকে ছাত্র জনতার বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য আমরা সুস্পষ্টভাবে জানিতে চাই, সন্ত্রাস করে অতীতে কেউ কি পার পেয়েছেন? সংগ্রামী ভাইয়ের আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ব্যারিস্টার মহমুদ সাহেবের সাথে আমরা আন্দোলন করেছিলাম, তিনি কোনদিনও মামলা দেন নাই। আগাপুরে আমাদের 9 জন ভাইকে আসামি করে মামলা দিয়েছেন। প্রশাসনকে বলবো, এই থানা প্রশাসন আমরা পাহারা দিয়েছিলাম। ওসি সাহেব, সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনাকে, আপনি কার ইঙ্গিতে মামলা দিয়েছেন, তাহলে আমরা বুঝবো আপনি বিগত স্বৈরাচারের সাথে আটক করেছেন। আগামী দিনে কোন মামলা আমরা দেখতে চাই না। যারা মামলা আমরা করবে, ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা গণপ্রতিরোধ করব ইনশাআল্লাহ। সবাইকে রাজপথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি, কারণ আমাদের শেখ হাসিনা নাকি ডিসেম্বরে আসবে। ওনার জন্য কি রেডি আছে? মাসি রসি কি রেডি করে রাখা হয়েছে? ছাত্র জনতা যেভাবে গুলি বিদ্ধ হয়েছেন, কিন্তু পিছু হটেন নাই। জুলাই যোদ্ধারা পিছু হটেন না ইনশাআল্লাহ। 11 জন রক্ষদের সম্মানিত নেতৃবৃন্দ এখানে এসেছেন, ছাত্র বদলি খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ। এরা হলো আওয়ামী সাংবাদিক, এরা হলো ফ্যাসিস্টের বাঁচার সাংবাদিক। আজকে তোমরা দেখে যাও, 8 লক্ষ লোক এখানে সমবেত হয়েছে জুলাই আগস্টের দিনে, ঠিক না? সুতরাং সাবধান হয়ে ফ্যাসিস্টের সুরে কথা বলা থেকে বন্ধ থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী এলাকাবাসী, আমরা মনে করেছিলাম আর কোন হেলমেট বাহিনী থাকবে না, কিন্তু গতকালকে ঢাকারিয়াতে হেলমেট বাহিনী দেখা গিয়েছে। আমরা সচেতন থাকব, জুলাই যোদ্ধারা থাকতে আর কোন হেলমেট বাহিনীকে আমরা দেখতে চাই না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সমাবেশের সভাপতির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী বসুরহাট পৌরসভার সংগ্রামী আমির, বিশিষ্ট রাজনীতিবিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক আমির, নোয়াখালী জেলা মজলিস শুরার অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলার নবনির্বাচিত আমির জনাব মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভার সংগ্রামী সেক্রেটারি মাওলানা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 2024 আমরা মাইনিংয়ে ছিলাম। আমাদের মাইনিংয়ে মিছিল ছিল। বারবার থেকে আমরা জানতে পারলাম সেনাবাহিনীর মাইনিংয়ে আমরা ঐক্যবদ্ধভাবে বসুরহাটের উদ্দেশ্যে
আবির্ভাব